ভিডিওর শুরুতেই আমার বলে নেওয়া ভালো যে আজকের তথ্য আপনারা 80 থেকে 90% সঠিক বলে ধরে নিতে পারেন। এবং এই তথ্যগুলো সংগ্রহ করতে আমাদের কিন্তু অনেক বেশি ঘাটাঘাটি এবং খাটুনি করতে হয়। সেই হিসাবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চলুন আমরা শুরু করি। যেহেতু 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধন বাতিল করা হয়েছে, এখন মেধা তালিকায় যারা স্থান পাবেন তারা সবাই কিন্তু 18তম নিবন্ধন থেকে, এবং 17তম সামান্য কিছু বাকি রয়েছে। আজকে আমি যে তথ্যগুলো দিব, এই তথ্যগুলো কেউ যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে অবশ্যই খাতায় লিখে রাখবেন এবং রেজাল্টের পরে আমার কাছ থেকে মিলিয়ে নেবেন। আর যদি কেউ গালি দিতে চান তাহলে কমেন্টসে অবশ্যই গালি দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। চলুন আজকে আমি আপনাদের নিশ্চিত করে দিই যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা কারা আসলে নিশ্চিতভাবে চাকুরি পেতে যাচ্ছেন। তার আগেও আরেকটি কথা আমি বলে নেই যে কয়েকটি সাবজেক্ট, যেমন আমি যদি বলি আইসিটি, সহকারী শিক্ষক গণিত, সহকারী শিক্ষক শরীরচর্চা, সহকারী শিক্ষক তথ্য বিজ্ঞান, সহকারী মৌলভী, তাজবিদ, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান এবং আইসিটি লেকচারার, এই কয়টি পদে তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই, কারণ এই সকল পদে সকলের চাকরি হয়ে যাবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। 18তম নিবন্ধনে যারা টিকেছেন সহকারী শিক্ষক বাংলায় যারা, তারা প্রথম 3500-র মধ্যে যারা থাকবেন, সর্বমোট 6263 জন টিকেছেন। এর মধ্যে মেধা তালিকায় প্রথম 3500 জন যারা থাকবেন তাদের নিশ্চিতভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকুরি হয়ে যাবে। সহকারী শিক্ষক ইংরেজিতে যারা রয়েছেন তারা প্রথম 5000 জন যারা থাকবেন তাদের চাকরি হয়ে যাবে। গার্হস্থ্য অর্থনীতিতে সহকারী শিক্ষক প্রথম 500 জন যারা মেধা তালিকায় থাকবেন তাদের চাকরি হয়ে যাবে। ব্যবসায় শিক্ষায় প্রথম 800 জন যারা থাকবেন তাদের কিন্তু চাকরিটি নিশ্চিত। সহকারী শিক্ষক কৃষি শিক্ষায় প্রথম 1500 জনের মধ্যে যারা থাকবেন তাদের চাকরিটি কিন্তু নিশ্চিত। এরপরে আইসিটিতে কিন্তু সবার চাকরি হয়ে যাবে। এখানে 5500 প্রার্থীর প্রয়োজন, কিন্তু এত প্রার্থী নেই। সহকারী শিক্ষক ইসলাম শিক্ষায় যদি বলি 1100 জনের চাকরি হতে পারে। প্রথম 1100 জন যারা থাকবেন তাদের হয়ে যাবে, বাকিদেরকে পরে। এবং সহকারী শিক্ষক গণিতের প্রথম 3000 জন যারা থাকবেন তাদের কিন্তু চাকরিটি অনেকটাই নিশ্চিত। এবং শারীরিক শিক্ষায় 6000 প্রার্থীর প্রয়োজন, এত প্রার্থী এই বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে না। চারু এবং কারুকলায় 9500 প্রার্থীর প্রয়োজন, এত প্রার্থী এই গণবিজ্ঞপ্তিতে নেই। পালি বিষয়ে 5 জন যারা থাকবেন প্রথম, তাদের চাকরি হয়ে যাবে। সঙ্গীত বিষয়ে প্রথম 20 জন যারা মেধা তালিকায় থাকবেন তাদের চাকরি হয়ে যাবে। খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মে প্রথম 50 জন যারা থাকবেন তাদের চাকরি হয়ে যাবে। হিন্দু ধর্মে 550 প্রথম মেধা তালিকায় যারা থাকবেন তাদের হয়ে যাবে। তথ্য বিজ্ঞানে আমি আগেই বলেছি এত প্রার্থী নেই, 4700 প্রার্থী নেই, যারা আছেন সবার চাকরি হয়ে যাবে। সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এ বিষয়ে 3000 জন প্রথম যারা মেধা তালিকায় থাকবেন তাদের চাকরিটি কিন্তু হয়ে যাবে। এবং সহকারী মৌলভী 8800 জনের মতো চাকরি হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। তাজবিদ বিষয়ে প্রথম 1500 জন যারা রয়েছেন তাদের কিন্তু চাকরিটি নিশ্চিতভাবে হয়ে যাবে। এবং আমরা যদি ভৌত বিজ্ঞানের কথা বলি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 12000 হবে এই সংখ্যাটি। প্রথম 12000-এর মধ্যে যারা থাকবেন তাদের সবার চাকরি হয়ে যাবে। এবং স্কুল 2 এর কথা আমরা যদি বলি, যে ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী মৌলভী এবং ইবতেদায়ী কারি, এটাও 2000 হবে। প্রথম 2000-এর মধ্যে যারা থাকবেন, ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী মৌলভী, ইবতেদায়ী কারি, প্রথম 2000 জনের মধ্যে যারা থাকবেন তাদের কিন্তু সবার চাকরিটি নিশ্চিতভাবে হয়ে যাবে। এটি কিন্তু বলাই যায়, এটি কিন্তু স্কুল 2 পর্যায়ের 3টি পদ। এরপর আমরা কলেজ পর্যায়ে যদি চলে আসি, কলেজ পর্যায়ে বাংলায় প্রথম 700 জন যারা থাকবেন তাদের চাকরিটি নিশ্চিত, বাকি যারা থাকবেন তাদের অপেক্ষা করতে হবে। ইংরেজি প্রথম 800 জন যারা থাকবেন তাদের চাকরিটি নিশ্চিত। অর্থনীতি বিষয়ে প্রথম 100 জন যারা থাকবেন তাদের চাকরি নিশ্চিত। রাষ্ট্রবিজ্ঞান প্রথম 500 জন যারা থাকবেন তাদের চাকরিটি নিশ্চিত। ইতিহাস বিষয়ে প্রথম 150 জন যারা থাকবেন তাদের চাকরিটি নিশ্চিত। ইসলাম শিক্ষা বিষয়ে প্রথম যে 150 জন থাকবেন তাদের চাকরিটি নিশ্চিত। দর্শন বিষয়ে প্রথম 50 জন। সমাজ বিজ্ঞান লেকচারার পোস্টে প্রথম 150 জন। সমাজ কর্ম বিষয়ে শুধুমাত্র 50 প্রথম মেধা তালিকায়। মনোবিজ্ঞান বিষয়ে 50। পদার্থ বিষয়ে প্রভাষক 150 প্রথম যারা থাকবেন তাদের চাকরিটি নিশ্চিত। রসায়ন বিষয়ে প্রথম 200 জন যারা থাকবেন এবং গণিত লেকচারারে প্রথম 500 জন যারা থাকবেন মেধা তালিকায় তাদের চাকরিটি নিশ্চিত। কলেজ পর্যায়ে আমাদের আরও কিছু সাবজেক্ট রয়েছে, যেমন আমরা যদি প্রাণীবিদ্যার কথা বলি, প্রাণীবিদ্যায় প্রথম যে 100 জন রয়েছেন তাদের চাকরি কিন্তু নিশ্চিত। উদ্ভিদবিদ্যায় প্রথম যে 80 জন থাকবেন তাদের চাকরিটি নিশ্চিত। ভূগোলে প্রথম 100 জন যারা থাকবেন তাদের কিন্তু চাকরিটি অনেকটাই নিশ্চিত। পরিসংখ্যান বিষয়ে প্রথম যে 50 জন থাকবেন তাদের চাকরিটি কিন্তু নিশ্চিত। হোম ইকোনমিক্সে প্রথম 50 জন যারা থাকবেন মেধা তালিকায় তাদের চাকরি নিশ্চিত। অ্যাকাউন্টিংয়ে প্রথম 200 জন। কৃষি শিক্ষায় প্রথম 150 জন। ব্যাংকিংয়ে 30 জন। আইসিটি লেকচারারে 2500-এর প্রভাষকের প্রয়োজন, কিন্তু এত কিন্তু প্রার্থী আমাদের নেই, যারা আছেন সবার চাকরি হয়ে যাবে। আরবি প্রভাষকে প্রথম 1500 জন। মার্কেটিংয়ে প্রথম 50 মেধা তালিকায়। ফিনান্সে 1000 জন। হাদিস বিষয়ে 100 জন
এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম 100 জন যারা মেধা তালিকায় থাকবেন তাদের সবার চাকরিটি অনেকটাই নিশ্চিত। এবং আমি আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 85 থেকে 90 হাজারের মধ্যে হতে পারে। 85 থেকে 90 হাজার সংখ্যা শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে। তো আপনারা আপনাদের মতামতটি কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি গালি দিতে চান তাও জানাবেন। এবং আমি আপনাদের এই তথ্যটি চ্যালেঞ্জ দিচ্ছি, এর খুব বেশি হেরফের হবে না। যে তথ্যটি আমি দিলাম মোটামুটি এইরকমই হবে। তো আপনারা মেধা তালিকা প্রকাশ হওয়ার পরে আমি যে তথ্যটি দিলাম খাতায় লিখে রাখবেন, আর মেধা তালিকা প্রকাশ হওয়ার পরে সেটি মিলিয়ে নেবেন, দেখবেন প্রায় 100%ই তথ্যটি মিলে গেছে। তো সবাই অনেক ভালো থাকবেন। বিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ।